আচ্ছা স্টুডেন্টরা, আজকে আমরা যে চ্যাপ্টারটা শুরু করব, যে চ্যাপ্টার নয় যে পার্টটা শুরু করব সেটা হচ্ছে রাউলস স্কয়ার অ্যাবনর্মাল বিহেভিয়ার। ঠিক আছে, অ্যাবনর্মাল বিহেভিয়ার অফ রাউলস of Raoult's law. Raoult's law অর্থাৎ রাউলস ল কি অস্বাভাবিক আচরণ করে, অ্যাবনর্মাল আচরণ করে, সেটা নিয়ে আমরা দেখব। কখন রাউলস ল মানে না অ্যাবনর্মাল আচরণ হয় সেটা আমরা দেখব। কি রকম ব্যাপার দেখো তো, রাউলস ল এ বলা আছে কি নন ইলেকট্রোলাইট সলিউশন আমাদের ডিসলভ করতে হবে। নন ইলেকট্রোলাইট সলিউশন, নন ইলেকট্রোলাইট সলিউশন এইটা ডিসলভ হবে। তাহলে সলিউট মাস্ট বি non electrolyte, non electrolyte solution, solute must be non electrolyte, তার সলিউশন সেটা রাউলস ল মানে। তো এখন যদি হয় যে সলিউটটা যদি ইলেকট্রোলাইট হয়, if the solute is electrolyte, solute is electrolyte, as for example NaCl, তাহলে NaCl ওয়াটারে গিয়ে কি হবে, সলিউশন যখন তৈরি হবে তখন Na+ আর Cl- এ ডিসোসিয়েট হয়ে যাবে। তাহলে এই যে NaCl এর ইলেকট্রোলাইট, সেটা যখন সলিউশন তৈরি করবে তখন Na+ আর Cl- এ ভেঙে যাচ্ছে। তাহলে আমি যদি 1 মোল অফ NaCl এখানে নিই, তাহলে সেটা ডিসোসিয়েট হয়ে গিয়ে তৈরি হবে 1 মোল অফ Na+, 1 মোল অফ Na-। 1 মোল NaCl 1 মোল Na+ তৈরি করবে, 1 মোল Cl- তৈরি করবে। এবার আমরা জানি যে কলিগেটিভ প্রপার্টি গুলো সব নাম্বার অফ পার্টিকেলস এর উপর ডিপেন্ড করে, বা উল্টো ভাবে বলা যায় নাম্বার অফ পার্টিকেলস এর উপর ডিপেন্ড করলেই তাকে আমরা বলি কলিগেটিভ প্রপার্টি। তাহলে এখন দেখো যে 1 মোল NaCl আমি মিশিয়েছিলাম, আমি ডিসলভ করেছিলাম সলভেন্টে, 1 মোল সলিউট আমি ডিসলভ করেছিলাম সলভেন্টে সলিউশন বানানোর জন্য। সেটা নিজে নিজে ভেঙে গেছে। কেন সেটা ভেঙে গেছে? কারণ সেটা ইলেকট্রোলাইট, তাই সেটা ইলেকট্রোলাইট যেহেতু তাই সেটা ডিসোসিয়েটেড হয়েছে। হওয়ার পরে কি তৈরি করেছে Na+ আর Cl-। তাহলে 1 মোল পার্টিকেলস মেশানোর পরে সেটা বেড়ে গিয়ে কটা হলো, ডিসোসিয়েট হয়ে গেছে, কটা হলো, দুটো তৈরি। তাহলে কলিগেটিভ প্রপার্টি যেহেতু নাম্বারের উপর ডিপেন্ড করে, তাই এখানে দেখা যাবে যে কলিগেটিভ প্রপার্টি কি হয়ে যাচ্ছে, কলিগেটিভ প্রপার্টি চেঞ্জ হয়ে যাচ্ছে। তো আমি যে রকম কলিগেটিভ প্রপার্টি এক্সপেক্ট করছিলাম সেই কলিগেটিভ প্রপার্টি আর থাকছে না, সেটা চেঞ্জ হয়ে যাচ্ছে। কেন না, যে নাম্বার অফ পার্টিকেলস আমি যোগ করেছিলাম তার থেকে বেশি নাম্বার অফ পার্টিকেলস হয়ে যাচ্ছে। ইন কেস অফ ডিসোসিয়েশন, এখানে ব্যাপারটা ডিসোসিয়েশন হচ্ছে। তাহলে যে সমস্ত ইলেকট্রোলাইট ডিসোসিয়েট হয়, অর্থাৎ ইলেকট্রোলাইট যে সমস্ত সলিউট ডিসোসিয়েট হয়, অর্থাৎ ইলেকট্রোলাইট সলিউট ডিসোসিয়েট হবে, সেখানে কলিগেটিভ প্রপার্টি চেঞ্জ হয়ে যাবে। আপনার যেরকম ভেপার প্রেসার ডিপ প্রেসার আমরা এক্সপেক্ট করব সেটা থাকবে না, যেরকম আমরা বয়লিং পয়েন্ট এক্সপেক্ট করব সেটা থাকবে না, যেরকম ফ্রিজিং পয়েন্ট এক্সপেক্ট করব সেটা থাকবে না, যেরকম অসমোটিক প্রেসার এক্সপেক্ট করব সেটা থাকবে না। যতগুলো কলিগেটিভ প্রপার্টি আছে সেগুলো ডিসোসিয়েট সেগুলো চেঞ্জ হয়ে যাবে যদি আমরা ডিসোসিয়েশন দেখি। তাহলে রাউলস ল এর অনুযায়ী ক্যালকুলেশন আমরা করতে পারবো না। ঠিক আছে, এবার দেখো ব্যাপারটা আমরা একটু ভালো করে ভেবে দেখি যে দুটো কারণে আমাদের রাউলস ল মানবে না। যদি ইলেকট্রোলাইটটা ডিসোসিয়েট হয়, ডিসোসিয়েট, আর একটা যদি হয় অ্যাসোসিয়েট। অর্থাৎ ডিসোসিয়েট মানে কি, ধরো Mx একটা ইলেকট্রোলাইট, সেটা ভেঙে গিয়ে M+X- করলো, নাম্বার অফ পার্টিকেল ইনক্রিজ
এই ক্ষেত্রে রাউলস ল মানবে না। আবার অ্যাসোসিয়েট, ধরো এ একটা কেমিক্যাল যেটা সলিউশনে যাওয়ার পরে অ্যাসোসিয়েট করলো, অর্থাৎ এনখানা এ একসঙ্গে হয়ে একটা ম্যাক্রোমলিকুল তৈরি করলো এ হোল এন, অর্থাৎ এনখানা এ একসঙ্গে হয়ে গেল, জড়ো হয়ে গেল, তাকে বলি অ্যাসোসিয়েট। তাহলে নাম্বার অফ পার্টিকেল তাহলে ডিক্রিজ করলো এখানে, সেখানেও কিন্তু আমার রাউলস ল মানবে। তাহলে দুটো কেসে রাউলস ল মানবে না, যেখানে ইলেকট্রোলাইট বা সলিউটটা ডিসোসিয়েট করে সেখানে পার্টিকেল ইনক্রিজ হবে, সেখানেও রাউলস ল মানবে না। যেখানে অ্যাসোসিয়েট হয় সেখানে পার্টিকেল ডিক্রিজ করলে সেখানেও রাউলস ল মানবে। তাহলে এই দুটো ক্ষেত্রে কিন্তু রাউলস ল মানে। তাহলে এই রাউলস ল না মানাটাকে আবার আরেকজন সায়েন্টিস্ট, তার নাম ভ্যান টফ, তিনি এক্সপ্লেন করেন। তিনি একটা ফ্যাক্টর দেন, তাকে বলা হয় ভ্যান টফ ফ্যাক্টর। ঠিক আছে, যেমন ধরো NaCl, NaCl, NaCl তো স্ট্রং ইলেকট্রোলাইট, বা সবটা ভেঙে যায় Na+ আর Cl-। তাহলে 1 মোল থেকে কমল হলো, এখানে 1 মোল, এখানে 1 মোল, 2 মোল হলো। তাহলে ভ্যান টফ বললেন যে ভ্যান টফ ফ্যাক্টর I = practical colligative property আর theoretical colligative property। প্র্যাকটিক্যাল না বলে অ্যাকচুয়াল বলতে পারো, অ্যাকচুয়াল colligative property আর theoretical colligative। তাহলে theoretical colligative property এখানে কতগুলো মোলের উপরে হওয়া উচিত ছিল? একটা মোলের উপরে, কিন্তু এটা ভেতরে ভেতরে ভেঙে গেছে, ভেঙে গিয়ে কটা মোল তৈরি করেছে? এই একটা, দুটো মোল। তাহলে অ্যাকচুয়াল কলিগেটিভ প্রপার্টি কত? দেখা যাবে 2 মোলের উপর। তাহলে এই ক্ষেত্রে ভ্যান টফ ফ্যাক্টর কত হচ্ছে? অর্থাৎ একটা কেমিক্যাল কতগুলো মোলে ভেঙে যাবে তার উপরে ডিপেন্ড করবে তার ভ্যান টফ। তো এখানে এটা 100% ভেঙে গেছে বলে ধরে নিয়ে একটা করেছে, এরকম তো না হতে পারে, এর 80% ভেঙেছে। তাহলে কিছুটা NaCl রয়ে যাবে, কিছুটা Na+ রয়ে যাবে, কিছুটা Cl রয়ে যাবে। সবটা তো নাও ভাঙতে পারে, যদি সবটা ভেঙে যায় তাহলে এরকম হচ্ছে, সবটা তো নাও ভাঙতে পারে। দেখা যাক সবটা যদি না ভাঙে তখন ভ্যান টফ ফ্যাক্টর কি হবে। এই আইটাকে আমরা কি বলছি? ভ্যান টফ ফ্যাক্টর। ভ্যান টফ ফ্যাক্টর একে বলছি আমরা ভ্যান টফ ফ্যাক্টর। ঠিক আছে, ভ্যান টফ ফ্যাক্টর মানে কি? অ্যাকচুয়াল কলিগেটিভ প্রপার্টি, নিচে থাকবে থিওরিটিক্যাল কলিগেটিভ। তাহলে দেখা যাক যে যদি সবটা না ভাঙে 100% ধরলে এই কেসটা হবে। তাহলে লেট CX বা AX, সরি নট CX, AX BY is an electrolyte. LYT। তাহলে AX BY কিভাবে ডিসোসিয়েট হয়? It is dissociated as AY plus Y BX minus। তাই তো, মানে AX টা A আছে, মানে A এর ভ্যালেন্সি Y, সেজন্য Y প্লাস। কেন? আমাদের পজিটিভ জিনিস বাঁ দিকে থাকে অ্যাকর্ডিং টু IUPAC। ঠিক আছে, আমরা লিখি NaCl, Na পজিটিভ, Cl নেগেটিভ। পজিটিভ জিনিস বাঁ দিকে থাকে, নেগেটিভ জিনিস ডান দিকে থাকে, সেজন্য এর চার্জ সবসময় পজিটিভ। আর BY, YB, দেখো YB, ঠিক আছে, আর B এর ভ্যালেন্সি কত? X, X টা এখানে, এটা নেগেটিভ, কারণ নেগেটিভ জিনিস ডান দিকে থাকে। তাহলে আমরা যদি ভেবে নিই এর কনসেন্ট্রেশন C মোল পার লিটার কনসেন্ট্রেশন, আর এর কনসেন্ট্রেশন 0, এর কনসেন্ট্রেশন 0, যখন ওটা ভাঙতে শুরু করেনি, আফটার সাম টাইম এটা ভেঙে যাবে। ধরে নাও C - C আলফা, C আলফা পরিমাণ ভেঙে গেল, যেখানে আলফা হচ্ছে আমাদের ডিগ্রি অফ ডিসোসিয়েশন, এটা আমরা আয়নিক ইকুইলিব্রিয়ামে পড়েছি। এই C আলফা পরিমাণ ভেঙে গেল। তাহলে দেখো একটা ভাঙলে X টা তৈরি হয়, C আলফাটা ভাঙতে পারে XC আলফা তৈরি হবে। তাহলে কত তৈরি হচ্ছে? XC আলফা। B কত তৈরি হচ্ছে? YC আলফা। তাহলে C - C আলফা, এখানে XC আলফা, YC আলফা, এটা তৈরি হলো XC আলফা, ওটা তৈরি হলো YC। তাহলে আমি যদি টোটাল নাম্বার অফ মোল, এখানে ইকুইলিব্রিয়াম সেটআপ হয়ে গেছে,
ইকুইলিব্রিয়াম সেটা হয়ে গেছে, ইকুইলিব্রিয়ামে এইটা আসছে, তাহলে ইকুইলিব্রিয়ামে আমার মোট বল কত c - c আলফা প্লাস x c আলফা প্লাস y c আলফা। তাহলে c যদি আমরা তাহলে টোটাল মোল এইটা আসছে টোটাল মোল। তাহলে c যদি আমরা কমন নিই তাহলে পাওয়া যাচ্ছে 1 মাইনাস আলফা প্লাস x আলফা প্লাস y আলফা। আবার দেখো এখান থেকে আমরা একটা জিনিস পাচ্ছি 1 মাইনাস আলফা যদি কমন নিই তাহলে আমরা পাচ্ছি x প্লাস y মাইনাস 1, এটা প্লাস হলো 1 প্লাস আলফা x প্লাস y মাইনাস, তাহলে টোটাল মোল আসছে c থার্ড ব্র্যাকেটের মধ্যে 1 প্লাস আলফা ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে x প্লাস y মাইনাস আলফা হলো। তাহলে এবারে আমরা যদি দেখি যে আমরা নিয়েছিলাম কত c মোল পার লিটার, অর্থাৎ আমরা এক্সপেক্ট করছিলাম যে কলিগেটিভ প্রপার্টি হবে c মোল পার লিটারের মতো, কারণ এটা তার নাম্বার অফ মোল ছিল, কিন্তু আসলে এত নাম্বার অফ মোল নেই, এর থেকে বেশি হয়ে গেছে, এটা নিজে ভেঙে গিয়ে এতটা নাম্বার অফ মোল হয়ে গেছে। তাহলে i is equal to কি হলো, i is equal to c minus i is equal to c ব্র্যাকেটের মধ্যে 1 প্লাস আলফা x প্লাস y মাইনাস 1, আর নিচে থিওরিটিক্যাল ভ্যালু হচ্ছে c। কেন এইটা অ্যাকচুয়াল ভ্যালু, অ্যাকচুয়াল কলিগেটিভ প্রপার্টি, কারণ আসলে এতটা নাম্বার অফ মোল হয়ে গেছে, আর এইটা ছিল আমরা এক্সপেক্ট করতে এত মোল থাকবে, এত মোলের মতো করে কলিগেটিভ প্রপার্টি থাকবে না, তা তো থাকলো না, সেটা নিজে ভেঙে গিয়ে এতটা হয়। তাহলে আমি যদি এটাকে কেটে দিই তাহলে কি পাচ্ছি 1 প্লাস আলফা x প্লাস y মাইনাস 1, তাহলে a আলফা ইজ ইকুয়াল টু i মাইনাস 1 বাই x প্লাস y মাইনাস 1। তাহলে এটাকে লেখা যায় i মাইনাস 1 x প্লাস y, দেখো x প্লাস y কতগুলো মলিকিউল ভেঙেছে, x খানা a y খানা b, সো নাম্বার অফ মলিকিউল আফটার ডিসোসিয়েশন। আর এখান থেকে আমরা একটা ফর্মুলা পেলাম আলফা ইজ ইকুয়াল টু i মাইনাস 1 n মাইনাস 1, দিস ইজ দ্য ফর্মুলা, যেখানে n হলো নাম্বার অফ মলিকিউল প্রোডিউসড আফটার ডিসোসিয়েশন, আর আইটা হলো, আইটাকে আমরা বলতে পারি ভ্যান ডক ফ্যাক্টর, i is equal to ভ্যান ডক ফ্যাক্টর। Van Dok factor. That means this I is Van Dok factor and alpha is equal to degree of dissociation. So এই Van Dok factor and degree of dissociation এর মধ্যে এটা একটা রিলেশন, degree of dissociation. So this is the relation between degree of dissociation and Van Dok factor. তাহলে এখান থেকে আমরা abnormal প্রপার্টিজটাকে ক্যালকুলেট করতে পারবো। অ্যাকচুয়াল এইটা, থিওরিটিক্যাল এইটা, থিওরির সঙ্গে অ্যাকচুয়ালের যে ডিফারেন্স, তার যে রেশিও, তাকেই বলছি আমরা ভ্যান ডক ফ্যাক্টর। যদি কখনো কোশ্চেন আসে হোয়াট ইজ ভ্যান ডক ফ্যাক্টর, যে কোনো কারণে ডিসোসিয়েশন বা অ্যাসোসিয়েশনের জন্য রাউলস ল এর থেকে ওটা ডেভিয়েট করে, রাউলস ল ক্যালকুলেশন ডেভিয়েট করে, সেটা বেড়ে যেতে পারে, কলিগেটিভ প্রপার্টি বেড়ে যেতে পারে বা কলিগেটিভ প্রপার্টি কমে যেতে পারে। যখন কলিগেটিভ প্রপার্টি বেড়ে যায় বা কমে যায়, তখন বেড়ে যাওয়া বা কমে যাওয়া মানটা অরিজিনাল বা থিওরিটিক্যাল মানের সাথে যে রেশিও তৈরি করে সেটাকেই বলা হবে ভ্যান ডক। তাহলে ভ্যান ডক ফ্যাক্টরের শর্ট জিনিসটাকে I ইকুয়াল টু কলিগেটিভ প্রপার্টি অ্যাকচুয়াল বাই কলিগেটিভ প্রপার্টি থিওরি, এবং সেখান থেকে আমরা নিয়ে এলাম ডিগ্রি অফ ডিসোসিয়েশনের সঙ্গে এই ভ্যান ডক ফ্যাক্টরের সম্পর্ক। ঠিক আছে, এবার আমরা চলে আসছি, এটা গেল ডিসোসিয়েশন, এবারে আমরা চলে আসছি ইন কেস অফ অ্যাসোসিয়েশন। ইন কেস অফ অ্যাসোসিয়েশন এরকম তো হতে পারে যে অ্যাসোসিয়েশন হলো, অ্যাসোসিয়েশন ধরে নেওয়া যাক এ একটা সলিউট, যে n খানা এ একসঙ্গে হয়ে তৈরি করলো AN, অর্থাৎ পলিমার হলো, মানে এরকম ব্যাপারটা। যেমন ধরো যে
একটা অ্যাসিডিক অ্যাসিড, এটা তোমরা 12 এ শিখবে। অ্যাসিডিক অ্যাসিড, দুখানা অ্যাসিডিক অ্যাসিড একসঙ্গে হয়ে CH3COOH Vol2 ডাইমার তৈরি করে। আর 11 এ শিখেছো BH3 বোরেন, সেটা একসঙ্গে হয়ে দুটো বোরেন একসঙ্গে হয়ে B2H6 তৈরি করে, অর্থাৎ জড়ো হয়ে যাচ্ছে, একসঙ্গে হয়ে যাচ্ছে। একে আমরা বলি কি অ্যাসোসিয়েশন। তো এই অ্যাসোসিয়েশনের ক্ষেত্রে কি হবে, নাম্বার অফ পার্টিকেল কমে যাবে, তাহলে তখনও কি হবে আমাদের ভ্যান ডক ফ্যাক্টর, এই তখন আমাদের আউটস্টক চেঞ্জ হবে, কলিগেটিভ প্রপার্টি চেঞ্জ হয়ে যাবে, অর্থাৎ তখন আমাদের একটা ভ্যান ডক ফ্যাক্টর দেখা যাবে। এবার সেটা কি রকম, ধরে নেওয়া গেল এটা প্রথমে আমরা নিয়েছিলাম C মোল পার লিটার, আর এটা হচ্ছে 0, তাহলে এখান থেকে ধরে নাও C মাইনাস C আলফা পরিমাণ ডিসোসিয়েট হয়ে গেল। C আলফা পরিমাণ যদি ডিসোসিয়েট হয় তাহলে এখানে কতটা তৈরি হলো, এখন বুঝতে পারছো যে n খানা থেকে এক খানা তৈরি হয়, মানে n খানা থেকে এক খানা তৈরি হয় মানে কি n দিয়ে ভাগ করতে হচ্ছে, 5 খানা থেকে এক খানা, তার মানে কি করা হচ্ছে 5টা দিয়ে ভাগ করতে হচ্ছে। C আলফা থেকে কতটা তৈরি হবে, C আলফা মাইনাস বাই n, তাহলে এখানে কত তৈরি হবে C আলফা বাই n। আবার আমি বলছি n খানা থেকে এক খানা তৈরি হবে, ঠিক আছে, ব্যাপারটা ভাবো 5 খানা থেকে এক খানা তৈরি, এটা হতে পারে কখন, যখন 5 খানা ভাঙলে এক খানা তৈরি হয়, ঠিক আছে, এটা হতে পারে কখন, যখন এই একটা পেতে গেলাম কি করতে হবে, এই 5 কে 5 দিয়ে ভাগ করতে হবে, তাহলে আমি C আলফা পরিমাণ ভেঙেছে, C আলফা পরিমাণ ভেঙেছে, 5টা ভেঙেছে তো একটা তৈরি হয়েছে, ঠিক আছে, C আলফা পরিমাণ ভেঙেছে, এখানে দেখতে পাচ্ছ যে n খানা থেকে এক খানা তৈরি হয়, তাহলে এখানে কি দিয়ে ভাগ করতে হবে, কে n দিয়ে C আলফা মাইনাস n, তাহলে এখানে এটা কটা তৈরি হবে C আলফা বাই n, কেন সহজেই বলা আছে n খানা এ একসঙ্গে হয়ে একটা তৈরি হচ্ছে। তাহলে এখন ইকুইলিব্রিয়ামে কমন আছে, দেখা যাক ইকুইলিব্রিয়ামে আছে C মাইনাস C আলফা বাই C আলফা বাই n, তাহলে টোটাল মোল ইকুয়াল টু C 1 মাইনাস আলফা প্লাস আলফা বাই n। আবার যদি আমি কমন নিই 1 মাইনাস আলফা, তাহলে 1 মাইনাস n মাইনাস, দ্যাট ইজ দ্য টোটাল। তাহলে আমি এখন I লিখব কি রকম, কলিগেটিভ প্রপার্টি থিওরিটিক্যাল নিচে থাকবে আর কলিগেটিভ প্রপার্টি অ্যাকচুয়াল উপরে থাকবে। তাহলে কলিগেটিভ প্রপার্টি থিওরিটিক্যাল কার মতো করে হতো, C মোল পার লিটার আমরা মিশিয়েছিলাম, আমরা জানি এমনই কলিগেটিভ প্রপার্টি দেখা যায়, এর রেসপেক্টিভ কলিগেটিভ প্রপার্টি দেখা যাবে, কিন্তু না এরা আসলে জড়ো হয়ে যাচ্ছে, জড়ো হয়ে গিয়ে মোট সলিউশনের মধ্যে কত তৈরি হচ্ছে এত, তাহলে এর যে কলিগেটিভ প্রপার্টি দেখা যাবে সেটা এর রেসপেক্টিভ, তাহলে এটা হচ্ছে অ্যাকচুয়াল। তাহলে আমরা লিখছি C 1 প্লাস আলফা 1 মাইনাস 1 বাই এত, আর নিচে দেখা যাচ্ছে এটা কত অ্যাকচুয়াল, এর রেসপেক্টিভ কলিগেটিভ প্রপার্টি দেখার কথা ছিল, দেখা গেল না, কারণ এই মন রইলো না, এটা অ্যাসোসিয়েট হয় এই মনে, ঠিক আছে, তাহলে কাটলাম, রইলো বাকি 1 প্লাস আলফা 1 মাইনাস এই হলো, তাহলে আলফা ইজ ইকুয়াল টু I মাইনাস 1 বাই 1 মাইনাস n মাইনাস 1। এটাকে একটু চেঞ্জ করে লিখছি I মাইনাস I 1 মাইনাস 1। এটা আমরা লিখলাম এই জন্যই যে অ্যাসোসিয়েশনের ক্ষেত্রে আইটা যেহেতু এটা ছোট এটা বড়, তাহলে আইটা কি হবে, আইটা আমার একের থেকে ছোট হবে, সেই জন্য এটাকে এরকম ভাবে লেখা হচ্ছে। তাহলে অ্যাসোসিয়েশনের ক্ষেত্রে পাচ্ছি আমরা আলফা ইজ ইকুয়াল টু 1 মাইনাস I 1 বাই 1। এইগুলোকে ইউজ করে আমরা বিভিন্ন অঙ্ক করব, এই ফর্মুলাটা তোমরা লিখে রাখবে, ঠিক আছে, এইগুলোকে ইউজ করে আমরা পরবর্তীকালে বিভিন্ন রকম সামস। তাহলে এই হচ্ছে আমাদের অ্যাবনরমাল বিহেভিয়ার এর প্রথম পার্টটা আমরা বললাম, আরো কিছু অ্যাবনরমাল বিহেভিয়ার দেখা যায় সেটা আমরা পরে বলবো। এখানে সেই সমস্ত ইলেকট্রোলাইট, সেই সমস্ত সলিউট যারা ইলেকট্রোলাইট সলিউট, যারা অ্যাসোসিয়েশন বা ডিসোসিয়েশন হয় তাদের ক্ষেত্রে এই ঘটনাগুলো ঘটতে, ঠিক আছে। আজকে এই পর্যন্ত এই ভিডিও থাকবে, পরে আমরা আরো